ভাবলাম আজ আর এই তো থাকি, কিছু ভিডিও বানাই। এই মনে করে ভিডিওতে আটঘাট বেঁধে ভিডিও তৈরি করতে লেগে পড়লাম। এখন দেখি না হবে না। এখন মনে হচ্ছে না যে আগে ভিডিও তৈরি করা লাগবে, তারপরে কাজ করা লাগবে। আর আগে মনে করতাম যে কাজটা সেরে অবসর সময়ে বসে থাকার চেয়ে কিছু ভিডিও তৈরি করব, সবাই কিছু টাকা ইনকাম করে, আমিও না হয় একটু টাকা ইনকাম করব। শখের বসে পেজ খুলেছি। পেজ খুলে দেখি ভাই এত প্যারা যে নিতেই পারছি না, যে অসুস্থ থাকো আর সুস্থ থাকো। আমি নিজে একলা ভিডিও করি, একলাই ভয়েস দেই, তাহলে হচ্ছে না। মাঝে মাঝে যখন ভিডিও দেয়াই লাগে, ভিডিও তৈরি না করলে আবার সবকিছু লাল হয়ে যাচ্ছে। তো আমার আবার কয়েকদিন অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ। ভয়েস দিতে না পারে দেখি সবকিছু লাল হয়ে গেছে। তো আপনাদের দিকে কি এরকম হয়? কার কার হয় একটু কমেন্ট করে বলবেন। ভিডিও করতে যে এত প্যারা, জানলে পেজই খুললাম না। অনেক ভাই যারা যারা ভিডিও করেন তারা বুঝেন। তো কিছু কিছু মানুষের সাথে হাজবেন্ড থাকে বা বাচ্চা থাকে, তারা করে দেয়। আমার ভাই কেউই নেই, আমার নিজে নিজে একলাই করতে হয়। এই জন্য আমার প্যারা বেশি। তো এই হঠাৎ করে আমাদের একটু পিঠাপুলি খেতে মন চাইলো। তো এই তো পিঠা বানাইলাম। মাঝখানে এসে পিঠাগুলো নষ্ট হয়ে গেল। প্রথম পিঠা সব ভালো ছিল, পরের পিঠা সব নষ্ট হয়ে গেছে। গ্রামে যখন আমরা পিঠা বানাই, রাত্রেই পিঠা বানাই। তো পিঠা বানাইলে এইখানে সবাই একটু আলোবাতি দেখলে বলে, কি করতেছো, কি পিঠা বানাচ্ছ, রাত্রে শীতের কালের কি পিঠা বানাচ্ছ, কি পিঠা তৈরি করতেছো। তো সবাই দেখার জন্য আসে, দেখতে চাইলে তখন তাদেরকেও দেওয়া লাগে। তো সবার নাকি রাশি ভালো না, আমার শাশুড়ি বলে যে সবার আইস ভালো না, রাশি ভালো না। তো এই তো আমার দেওরও বসে আছে, পিঠা খাবে, পিঠা বানাচ্ছি, সবাই মিলে একসাথে পিঠা বানাচ্ছি, পিঠা খাবো। তো পিঠা বানাইতে বানাইতে সবাই গল্প করতেছিলাম। আর রাত্রে তো সবাই পিঠা বানাইলে খুব আনন্দ হয়। আর সবাই মিলে যখন একটা কাজ করতে লাগবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমি আবার এই পিঠাগুলো খুব সাজাচ্ছিলাম, বলি একটু ভিডিও করে নেই। তখন বলল হ্যাঁ সবাই ভিডিও দেখেন। এই তো আমরা পিঠাগুলো বানায় তারপরে ভাজছিলাম। অনেক সুন্দর দেখতে, যেমন সুন্দর লাগতেছিল, খাইতেও শিখতে এরকমই সুন্দর লাগতেছিল। তো আমার মেয়ে বলতেছিল আম্মু আমাকে আবার বানায় দিবা। তো ওর আব্বুও বলতেছিল পিঠাগুলো আসলে অনেক মজার হয়েছিল, স্বাদ হয়েছিল। আর আবার এই পৃথিবীতে আমার একটা ননদ ছাড়া আর কেউই নেই। ওই ননদের বাসায় গেলে গানি খাওয়া। তো ননদ সারাদিন বলবে আসো খেয়ে দিয়ে যাও, পিঠা বানাই খাও। কিন্তু ননদের সবসময় ব্যস্ত থাকে, তো সারাদিন তো এক বাড়িতে যাওয়া যায় না। তো আমার বাবা মা কেউ নাই, ভাই বোনও নাই, থেকেও নাই। ভাই সবার আছে, সবাই বেড়াইতে যায়, আমি খালি আফসোস করি। তো সবাই, আমি বেশিরভাগই অসুস্থ থাকি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এখানে পিঠাগুলো ভাজতেছিল। তো আমি বললাম যে হ্যাঁ বেজে দেখা লাগবে যে কালারগুলো কেমন আসছে। তো এখানে আমি আবার মাটির চুলায় ভাজতেছিলাম। আমার মেয়েকে দিয়ে বলতেছিলাম আমি শরীর খারাপ, তুমি ভাজো। দেন পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। আমার তো পিঠা দেখি খুব ভালো লাগতেছিল, কিন্তু পিঠার নকশাটা ভাজার পরে তেমন ছিল না। তারপরেও দেখতে খুব সুন্দর লাগতেছিল। এগুলো যদি চিনি শিরায় ভিজানো হয় তাহলে খুব ভালো লাগবে। তো আমি চিনি শিরায় ভিজাইতে পারিনি, আমার সমস্যা ছিল, শরীর খারাপ ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।